নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন রেসিপি করে দেখাবো। তেল ছাড়া চিকেন কারি কিভাবে হয় ঠিক সেটাই আমি আজ করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই টেস্টি একটি রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ফার্স্টে আমি ভালোভাবে ধুয়ে নেব। যদি এই পদ্ধতিতে ধুয়ে নেওয়া যায় তাহলে কোনো গন্ধ ছাড়বে না। তাতে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে দেওয়ার পরে আর দেব বেশ কিছুটা পরিমাণ জল। ভিনিগার দিয়ে ধুলে চিকেনের তেমন বিশেষ কোনো গন্ধ থাকে না, যেমন তেমনি নোংরাগুলো খুব ভালো মতো বেরিয়ে যায়। জলটা দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, ভিনিগার দিয়ে ধুলে ঠিক এরকম জলের কালারটা হয়ে যায়। এতে করে নোংরাটা খুব সহজেই বেরিয়ে যায়। খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবারে জলটাকে আমি ফেলে দেব, দিয়ে আবারও জল দিয়ে ধুয়ে নেব। আর মাংসের পিসগুলো ঠিক এরকম সাইজে বেশ বড় বড় করে নিয়েছি। এখন মাংসের ধোয়া জলটা ফেলে দিয়ে আবারও বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার ধুয়ে আর একটি পাত্রে রেখে দেব। দেখুন কতটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এই জলটা এখন আমি ফেলে দেব। এবার মাংস ধোয়া কমপ্লিট। এবার মাংসের ম্যারিনেশনটা করে নেব। মাংসের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা আমি কাঁচা লঙ্কার সাহায্যেই করব, কোনো লাল লঙ্কা ইউজ করব না। আর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একেবারে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, তাতে করে সেদ্ধটাও খুব ভালো মতো হয়ে যাবে। আর দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দেব কিছু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো লং, আর 1 চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। চিকেন মশলাটা দিলে এর টেস্টটা খুবই ভালো হবে। এবার দিয়ে দেব 3 চামচ টক দই। টক দইটা আমি এখানে জল ঝরানো টক দই নিয়েছি। এবার ভালোভাবে সমস্ত কিছু ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনটা যতটা ভালো হবে মাংসের স্বাদটাও ততটাই ভালো হবে। এইভাবে খুব ভালোভাবে ম্যারিনেশনটা করে নিতে হবে। যাতে করে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর এই ম্যারিনেট করে নেওয়ার পরে 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেব 6 পিস আলু। মাংসের মধ্যে একটু আলু না হলেও ভালো লাগে না, তাই এখানে আমি অ্যাড করে দিলাম 6 পিস আলু। আলুটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে
ম্যারিনেট করে নেব, যাতে আলুর মধ্যেও মশলাটা খুব ভালো মতো প্রবেশ করে। এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। যদিও এখন শীতকাল, এখন আধ ঘন্টা নর্মাল টেম্পারেচারেই রাখবো। যদি গরমকাল হতো তাহলে ফ্রিজে আধ ঘন্টা রেস্টে রেখে দিতাম। এখন ঢাকা দিয়ে যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট টাইম না দেওয়া হয়, তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভালোই হবে না। একেবারে মাংসের সাথে কিন্তু কোনো মশলা মিশবে না। তাই এখন ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ফিরবো আধ ঘন্টা পরে। দেখুন আধ ঘন্টা পরে এসে ঢাকাটা খুলে নিলাম। খুবই ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এবার চলে যাব রান্নার প্রসেসে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, ফুল হিট করে। তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দেব 5টি চেরা কাঁচা লঙ্কা। এবার তেজপাতাটার সুন্দর একটা গন্ধ না আসা পর্যন্ত অপেক্ষা করব। তেজপাতা ভাজার সুন্দর একটা গন্ধ এসে গেছে। এখন দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। ম্যারিনেট করা চিকেনটা বেশ অল্প অল্প করে কড়ার মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। এই রান্নাটি একেবারে লো ফ্লেমে করে করতে হবে, না হলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না। অনেকে বলেন যে অ্যালুমিনিয়ামের কড়াতে তেল ছাড়া রান্না করা যায় না, কিন্তু করা সম্ভব যদি আমরা লো ফ্লেমে করে খুব ভালোভাবে সময় নিয়ে রান্নাটা করতে পারি। সব সময় যে ননস্টিকের কড়াই প্রয়োজন তা কিন্তু নয়। এবার কড়াইতে দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব কি পজিশনে রয়েছে। দেখুন মাংসর থেকে বেশ অল্প পরিমাণ জল ছেড়েছে। এবার মাংসটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিলে তাহলে আর কড়ার তলাতে লেগে যাবে না। এবারে আবারও ঢাকা দিয়ে মিনিট 10 সময় নিয়ে রেস্টে রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রাখবো। ঢাকাটা দিয়ে ফিরছি 10 মিনিট পরে। ততক্ষণ ভালোভাবে কুক হতে থাক। এবারে 10 মিনিট পরে ফিরে ঢাকাটা খুলে নেব। দেখুন মাংসের থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে। তাছাড়া দই দিয়ে যেহেতু ম্যারিনেট করা ছিল, দইয়ের থেকেও জলটা বেশ কিছুটা ছেড়েছে। এবার মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মাংসের ম্যারিনেশনে যেমন আমি কোনো তেল ইউজ করিনি, সেরকম রান্নার আগেও কিন্তু কড়াইতে আমি কোনো প্রকার তেল ইউজ করিনি। ঠিক এরকমভাবে তেল ছাড়া চিকেন কারি করে দেখুন, খুবই টেস্টি হবে। যারা খুবই অসুস্থ মানুষ রয়েছেন তারাও কিন্তু খুব ভালোভাবে তৃপ্তি করে খেতে পারবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট টাইম করে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা লো করে। ফিরলাম 5 মিনিট পরে। দেখুন ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে কালারটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। আর
মাংসটাও বেশ ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকবো। আর মাংসটা কত ভালো সেদ্ধ হয়েছে, হাড় থেকে একদম মাংস সরে গেছে। এখানে মাংস কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে কষিয়ে মশলাটাকে বেশ শুকনোভাবে করে নেব। আর সাইড থেকে দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু তেলটা মেনলি মাংস আর দইয়ের থেকে আসবে। আর দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মাংসটাকে। মশলার গ্রেভিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব হাফ বাটি মতো জল। যেহেতু আমি চিকেনের কারি তৈরি করছি তাই বেশি জল দেব না। হাফ বাটি জল দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক ফুটিয়ে নেব, একেবারে লো ফ্লেমে করে। দেখুন আলুও বলেছিলাম খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এবার মাংসটাকে ফুটিয়ে নেব মিনিট খানেক সময় নিয়ে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এরকমভাবে আপনারাও করে দেখুন, খুবই টেস্টি হবে। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।